আজকের ক্লাসে আমরা সুনাম বা গুডউইল নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটি হলো কিভাবে আমরা গুডউইলের ভ্যালুয়েশন করব, অর্থাৎ সুনামের মূল্যায়ন আমরা কিভাবে করব। তো সুনাম মূল্যায়ন কেন করা হয় সেটা আগে আমাদেরকে জানতে হবে এবং সুনামের মূল্যায়নের কয়েকটি পদ্ধতি রয়েছে এবং কি কি পদ্ধতি রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে। তো ফার্স্ট বলি যে সুনামের মূল্যায়ন কেন করা হয়। প্রথমেই তোমাদেরকে বলেছিলাম আগের ক্লাসে যে সুনাম হচ্ছে এমন একটা বিষয় যেটাকে আমরা চোখে দেখতে পারি না, যেটাকে আমরা স্পর্শ করতে পারি না, যেটাকে আমরা ছুঁয়ে দেখতে পারি না, কোনো আকার আয়তন নেই, কিন্তু এর প্রভাব আমাদের যে মুনাফা অর্জনের ক্ষমতা তার ওপর প্রভাব পড়ে। একে আমরা সুনাম বা গুডউইল বলি। এখন এই গুডউইল আমরা কখন হচ্ছে মূল্যায়ন করব। তো ফার্স্ট টপিক হচ্ছে যে অংশীদারি কারবারে আমরা কখন এই সুনামের মূল্যায়ন আমরা করব। তো ফার্স্ট বলি 1 নম্বর, যদি কোনো অংশীদার কারবারে প্রবেশ করে অর্থাৎ গ্রহণ করা হয় অংশীদারকে, তখন আমাদের সুনামের মূল্যায়ন করতে হয়। 2, যদি কোনো অংশীদার কারবার থেকে চলে যায় অর্থাৎ অবসর গ্রহণ করে, তখন আমরা সুনামের মূল্যায়ন করে থাকি। 3, যদি কোনো অংশীদারের মৃত্যু ঘটে তখনও আমরা গুডউইল বা সুনামের মূল্যায়ন করে থাকি। 4 নম্বর, যদি অংশীদারে কেউ না চলে যায়, কেউ না আসে বা কেউ মারা না যায়, অথচ যদি আমরা অংশীদারি কারবারের পুনর্গঠন করি, তখন আমাদের এই সুনামের মূল্যায়ন করার প্রয়োজন পড়ে। তো এবারে আমরা আলোচনা করব যে সুনামের যদি আমরা মূল্যায়ন করি তাহলে তার কয়েকটি পদ্ধতি রয়েছে এবং কি কি পদ্ধতি রয়েছে। তো সুনামের মূল্যায়ন করা হয় 3টে পদ্ধতিতে। ফার্স্ট হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথড, 2 হচ্ছে সুপার প্রফিট মেথড, আর 3 হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। তো আজকের ভিডিওতে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব, অ্যাভারেজ প্রফিট মেথড এবং 2 সুপার প্রফিট মেথড। তো ভিডিওটা বা ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই আলোচনা করি অ্যাভারেজ প্রফিট মেথড নিয়ে, যাকে আমরা বাংলায় বলি গড় মুনাফা পদ্ধতি। তো প্রথমে আমরা সুনামের ভ্যালুয়েশন করব অ্যাভারেজ প্রফিট মেথডে। এখন অ্যাভারেজ প্রফিট জিনিসটা কি বা অ্যাভারেজ প্রফিট মেথড এই পদ্ধতিটা কি, আর এই পদ্ধতিতে আমরা কিভাবে সুনামের মূল্যায়ন করব। এই পদ্ধতিতে সুনামের মূল্যায়ন করার জন্য একটি ছোট রুল ব্যবহার করা হয়, যে রুলটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেস। তাহলে এই অ্যাভারেজ প্রফিটে আমরা যদি গুডউইলের ভ্যালু নির্ণয় করতে চাই তাহলে আমরা এই রুলে ব্যবহার করি ভ্যালু অফ গুডউইল ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেস, নাম্বার অফ ইয়ার পারচেস। তাহলে আমাদের এই পদ্ধতিতে অ্যাভারেজ প্রফিট মেথড, এই পদ্ধতিতে যদি আমরা সুনামের মূল্যায়ন করতে যাই তাহলে আমাদের দুটো বিষয় জানতে হবে। ফার্স্ট অফ অল অ্যাভারেজ প্রফিট কী আর নাম্বার অফ ইয়ার পারচেস কী। তাহলে এই দুটো শব্দ যদি আমরা বা এই দুটি শব্দের মানে যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা খুব ইজিলি হচ্ছে সুনামের মূল্যায়ন আমরা নির্ণয় করতে পারবো। তো প্রথমে বলি অ্যাভারেজ প্রফিট কাকে বলে। তো কয়েকটা নির্দিষ্ট বছরে টোটাল প্রফিট অ্যান্ড লস তার সমষ্টিকে ওই নির্দিষ্ট বছরের সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই অ্যাভারেজ প্রফিট। যদি দেখা যায় যে 100 বছরে টোটাল লাভ ক্ষতি হয়েছে 100 টাকা, তাহলে আমাদের অ্যাভারেজ প্রফিট কত হবে 100/100 অর্থাৎ 1 টাকা। এখন নাম্বার অফ ইয়ার পারচেস কি। নাম্বার অফ ইয়ার পারচেস বলতে বোঝায় ভবিষ্যতে এই অ্যাভারেজ প্রফিট আমরা কত বছর আর্ন করতে পারবো বা আমাদের ভবিষ্যতে এই অ্যাভারেজ প্রফিটটা কত বছর কারবারে আসতে থাকবে। তো এই দুটো বিষয় যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা গুডউইলের ভ্যালুয়েশন করতে পারবো এই পদ্ধতিতে। তো এর জন্য আমরা একটা উদাহরণ নিয়ে নিই এবং এই উদাহরণ থেকে আমরা কিন্তু এই একটা অঙ্ক তার সলিউশন আমরা করে নেব। তো এখন তোমরা স্ক্রিনের মধ্যে একটি অঙ্ক বা সমস্যা দেখতে পাবে, যেখানে তোমরা দেখতে পাবে আমাদের গুডউইল নির্ণয় করতে বলেছে অ্যাভারেজ প্রফিট মেথডে। কি বলেছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল আন্ডার অ্যাভারেজ প্রফিট মেথড বেসিস অন 2 year পারচেস, লাস্ট 4 year প্রফিট অর লস আর রেসপেক্টিভলি ₹20,000, 15,000, 15,000, 30,000। তাহলে আমাদের 2 বছরের নাম্বার অফ ইয়ার পারচেসের ভিত্তিতে গুডউইল বা সুনামের মূল্য নির্ধারণ করতে হবে, যেখানে বিগত 4 বছরের লাভ ক্ষতির অঙ্ক দেওয়া রয়েছে 20,000, 15,000, 15,000, 30,000। তাহলে ফার্স্ট আমরা কী বার করব, স্টেপ 1, যেখানে আমরা বার করব অ্যাভারেজ প্রফিট। তাহলে প্রথমেই আমি অ্যাভারেজ প্রফিটের সংজ্ঞা কি বললাম, যে কয়েকটা নির্দিষ্ট বছরের
প্রফিট আর লসকে যোগ করলে আমরা পাই টোটাল প্রফিট, আর সেই সমষ্টিকে যদি আমরা ওই নির্দিষ্ট বছরের সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো অ্যাভারেজ প্রফিট। তাহলে অ্যাভারেজ প্রফিট যদি আমরা বার করতে চাই তাহলে আমাদের এখানে টোটাল 4 বছরের প্রফিট আর লসের অ্যামাউন্ট দেওয়া রয়েছে। এই 4 বছরের প্রফিট আর লসের অ্যামাউন্ট আমরা যোগ করব, যেখান থেকে আমরা পাবো টোটাল প্রফিট, এবং তাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো অ্যাভারেজ প্রফিট। তো এখানে প্রফিট কত দেওয়া রয়েছে, 20,000 প্লাস 15,000 প্লাস 15,000 প্লাস 30,000 বাই 4। তাহলে আমাদের টোটাল প্রফিট কত হচ্ছে 20,000, 15 15 30, 50 50 30 80,000। তো 80,000 বাই 4 ইকুয়াল টু 20,000। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রফিট। তো স্টেপ 2-এতে আমরা কি করব, ভ্যালু অফ গুডউইল বার করব। ভ্যালু অফ গুডউইল, ভ্যালু অফ গুডউইলের ফর্মুলা কি বললাম, অ্যাভারেজ প্রফিট মেথডে অ্যাভারেজ প্রফিট এবং নাম্বার অফ ইয়ার পারচেসের গুণফল। তাহলে এখানে আমাদের অ্যাভারেজ প্রফিট কত বেরিয়েছে, ₹20,000 ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস ইকুয়াল টু 2, ভ্যালু অফ গুডউইল ইকুয়াল টু 40,000। তো এইভাবে আমরা অ্যাভারেজ প্রফিট মেথডে আমরা কোনো প্রতিষ্ঠানের গুডউইল বা সুনামকে আমরা নির্ণয় করতে পারবো। তবে এক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হয়। যেমন 1 নম্বর, যদি অ্যাবনর্মাল লস থাকে তাহলে সেই অ্যাবনর্মাল লসকে আমরা কি করব, প্রফিটের সঙ্গে যোগ করব। অর্থাৎ অ্যাবনর্মাল লস যদি দেখা যায়, এই 20,000-এর মধ্যে অ্যাবনর্মাল লস ধরা রয়েছে 10,000 টাকা। এখন অ্যাবনর্মাল লস তো প্রতি বছর হবে না, তাহলে কি হচ্ছে, নর্মাল প্রফিট প্রতি বছর কি হতে পারে, এই প্রফিটের থেকে এক্সট্রা হতে পারে। সেক্ষেত্রে আমরা অ্যাবনর্মাল লসকে কি করব, অ্যাড করব প্রফিটের সঙ্গে। আর যদি আমাদের অ্যাবনর্মাল গেন হয় কোনো বছর, তাহলে আমরা সেটা কি করব, প্রফিট থেকে আমরা মাইনাস করব। কেন, অ্যাবনর্মাল গেন আমাদের প্রতি বছর কন্টিনিউয়াসলি হবে না। তাই কোনো কারণে যদি অ্যাবনর্মাল গেন হয় তাহলে দেখা যায় প্রফিট আমাদের বেড়ে যায়। যদি ধরা যায় যে দেখা গেল এই 15,000-এর মধ্যে দেখা গেল আমাদের কি, যে কোনো বছর অ্যাবনর্মাল গেন হয়েছে, তাহলে সেই অ্যাবনর্মাল গেনটাকে কি করব, এই 15,000 থেকে মাইনাস করব। কেন, অ্যাবনর্মাল গেনের কারণে প্রফিট স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, সেই কারণে আমরা অ্যাবনর্মাল গেনটাকে মাইনাস করব। এই দুটো বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে অ্যাবনর্মাল গেন থাকলে আমরা মাইনাস করব প্রফিট থেকে, আর অ্যাবনর্মাল লস থাকলে আমরা প্লাস করব প্রফিট থেকে। আরেকটা বিষয় বলে দিই, যে অ্যাভারেজ প্রফিটের ভিত্তিতেই গুডউইল কেন নির্ণয় করা হয়, সাধারণ প্রফিটের বা অনলি প্রফিটের ভিত্তিতে কেন গুডউইল নির্ণয় করা হয় না। তো সাধারণত যদি আমরা প্রফিটের ভিত্তিতে গুডউইল নির্ণয় করি তাহলে এখানে গুডউইলের ভ্যালু প্রতি বছর কিন্তু হিউজ পরিমাণ ডিফারেন্স তৈরি হবে। অর্থাৎ যে বছর বেশি প্রফিট হবে গুডউইল পরিমাণ বৃদ্ধি পাবে, যে বছর কম প্রফিট হবে সে বছর আবার গুডউইলের পরিমাণ কমে যাবে। আবার যদি দেখা যায় যে কোনো বছর লস হয়েছে তাহলে সেক্ষেত্রে গুডউইল কিন্তু মাইনাসে চলে যাবে। তো এই কারণে আমরা কয়েকটা নির্দিষ্ট বছরের প্রফিটকে ধরা হয় এবং সেই প্রফিট থেকে একটা অ্যাভারেজ প্রফিট বার করানো হয়। এই অ্যাভারেজ প্রফিট থেকে আমরা গুডউইল নির্ণয় করি, কারণ অ্যাভারেজ প্রফিট অনেকটা স্টেবল সাধারণ প্রফিটের ক্ষেত্রে। এইভাবে আমরা অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইলকে আমরা নির্ণয় করতে পারবো। এরপর আমরা দেখে নেব যে নেক্সট কোন পদ্ধতিতে আমরা গুডউইলকে পরিমাপ করতে পারবো। তো নেক্সট আমাদের যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিটা হচ্ছে সুপার প্রফিট মেথড। এখন আমরা আলোচনা করব সুপার প্রফিট মেথডে কিভাবে আমরা গুডউইলের ভ্যালুয়েশন নির্ণয় করব। তো প্রথমেই লিখি যে সুপার প্রফিট মেথড। এই সুপার প্রফিট মেথড বলতে আমরা কি বুঝি সেটা আমরা জানব, আর সুপার প্রফিট মেথডে কিভাবে গুডউইলের ভ্যালুয়েশন করা হয়। তো সুপার প্রফিট মেথডে গুডউইলের ভ্যালু নির্ণয় করার জন্য আমরা যেই ফর্মুলা ব্যবহার করি সেটি হচ্ছে ভ্যালু অফ গুডউইল ইকুয়াল টু সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। নাম্বার অফ ইয়ার পারচেস। তাহলে আমাদের এই পদ্ধতিতে যদি আমরা গুডউইল নির্ণয় করতে যাই তাহলে আমাদের দুটো বিষয় সম্পর্কে আমাদের জানা লাগবে। 1 নম্বর কি, যে সুপার প্রফিট কি, আর 2 নম্বর নাম্বার অফ ইয়ার পারচেস কি। তো প্রথমেই আমরা নাম্বার অফ ইয়ার পারচেস কি বলে দিয়েছি। তো এখন বলছি সুপার প্রফিট কি। সুপার প্রফিট হচ্ছে নর্মাল প্রফিটের থেকে অতিরিক্ত যে প্রফিট অর্জন করা যায়। যেমন দেখা গেল কেউ হয়তো 1 লাখ টাকা নিয়ে তার বিজনেস শুরু করেছেন এবং নর্মাল রেট অফ রিটার্ন 10%, তাহলে সাধারণত যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে 10,000 টাকা প্রফিট অর্জন করা যায় 1 বছরে। তাহলে এই প্রফিটটাকে আমরা বলবো নর্মাল প্রফিট। এবার দেখা গেল কোনো কারণে তোমার এর থেকে বেশি কিন্তু প্রফিট বছরে অর্জন হচ্ছে, অর্থাৎ 12,000 টাকা দেখা গেল প্রফিট
অর্জন হচ্ছে। এই নর্মাল প্রফিট থেকে যে পরিমাণ প্রফিট এক্সট্রা তুমি আর্ন করতে পারছো সেটাকে বলা হচ্ছে সুপার প্রফিট, বাংলায় বলা হয় অতি মুনাফা। তাহলে সুপার প্রফিটটার জিনিসটা কি, যে সাধারণ মুনাফার থেকে যে অতিরিক্ত পরিমাণ মুনাফা অর্জন করা যায় সেটাকে বলা হচ্ছে অতি মুনাফা। আর তোমরা বুঝতেই পারছো এই অতি মুনাফা কেন অর্জিত হচ্ছে, স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি গুডউইলের কারণে। তো এই কারণে আমরা সুপার প্রফিট মেথডে গুডউইলটাকে নির্ণয় করব। তো সুপার প্রফিট কাকে বলে বললাম, আর নাম্বার অফ ইয়ার পারচেস যে আগেই বলেছি যে এই প্রফিটটা আমরা ফিউচারে কন্টিনিউয়াসলি কতদিন আমরা করতে পারবো সেটাকে বলা হচ্ছে নাম্বার অফ ইয়ার পারচেস। তো এই পদ্ধতিতে আমরা কিভাবে ভ্যালুয়েশন করব তার জন্য আমরা একটা অঙ্ক নিয়ে নেব বা একটা প্রবলেম নিয়ে নেব, সেখান থেকে তার আমরা সলিউশন করব। তবে মনে রাখতে হবে এই পদ্ধতিতে অঙ্ক করতে গেলে আমাদের কয়েকটা বিষয় জানা লাগতে হবে। সেই বিষয়গুলো কি, 1 নম্বর হচ্ছে রেট অফ রিটার্ন, অর্থাৎ নর্মাল কত টাকা ক্যাপিটাল ইনভেস্ট করলে কত পার্সেন্ট আমরা বছরে রিটার্ন পাবো, সেই রেট অফ রিটার্নটা আমাদেরকে জানতে হবে। 2 নম্বর আমাদের জানতে হবে ক্যাপিটাল এমপ্লয়েড কি, যে পরিমাণ মূলধন আমরা কারবারে বিনিয়োগ করেছি তাকে বলা হচ্ছে বিনিয়োজিত মূলধন, আর ইংরেজিতে বললে বলা হয় ক্যাপিটাল এমপ্লয়েড। এখন এই ক্যাপিটাল এমপ্লয়েড অনেক সময় অঙ্কে দেয়া থাকতে পারে, আর যদি অঙ্কে দেয়া না থাকে তাহলে তোমরা কিভাবে বার করবে, অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে। আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন কি, অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে অ্যাসেটস ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লায়াবিলিটিস। তবে এখানে মনে রাখবে লায়াবিলিটিস বলতে বোঝায় এক্সটার্নাল লায়াবিলিটিস অর্থাৎ বাহ্যিক দায়, আর ক্যাপিটালকে বলা হয় অন্তর্দায়। তো এখান থেকে যদি আমরা ক্যাপিটাল বার করি তাহলে আমাদের ক্যাপিটাল ইকুয়াল টু হবে অ্যাসেটস মাইনাস লায়াবিলিটিস। তবে আরেকটা কন্ডিশন এখানে মনে রাখতে হবে, এই অ্যাসেটের মধ্যে কিন্তু গুডউইল বাদ রয়েছে, ঠিক আছে, যে সুনাম বাদে যে পরিমাণ সম্পত্তি থাকবে সেই সম্পত্তিটাকে গণ্য করতে আমাদের হবে। অর্থাৎ অ্যাসেট মাইনাস লায়াবিলিটি করলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যাব। তাহলে এই দুটো বিষয় কিন্তু অঙ্কেতে দেয়া থাকতে পারে, এবার না দেয়া থাকলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু আমরা বার করে নিতে পারবো। তো একটা প্রবলেম নিয়ে নিচ্ছি, তোমরা স্ক্রিনের মধ্যে প্রবলেমটা দেখতে পেয়ে যাবে এবং সেই প্রবলেমের আমরা সলিউশন করব। তো তোমরা স্ক্রিনের মধ্যে একটা অঙ্ক দেখতে পাবে যেখানে আমাদের বলেছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল আন্ডার সুপার প্রফিট মেথড বেসিস অন 2 year পারচেস, অ্যাডিশনাল ইনফরমেশন গিভেন বিলো, ক্যাপিটাল এমপ্লয়েড রুপিস 1 lakh, নর্মাল রেট অফ রিটার্ন 10%, অ্যাভারেজ প্রফিট আর্ন বাই দ্য লাস্ট ফিউ ইয়ার্স ইজ রুপিস 12,000। তাহলে আমাদের সুপার প্রফিট মেথড অর্থাৎ অতি মুনাফা পদ্ধতিতে সুনামের মূল্যায়ন করতে হবে 2 year নাম্বার অফ ইয়ার পারচেস, এবং আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড আগে থেকেই দেওয়া রয়েছে, না দেওয়া থাকলে আমরা অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিয়ে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বার করে নিতে পারতাম। নর্মাল রেট অফ রিটার্ন 10%, তাহলে তোমরা এখানে মুখে মুখেই অঙ্ক করে নিতে পারবে। তাহলে আমাদের নর্মালি কত টাকা আর্ন করা যেতে পারে বা প্রফিট আর্ন করা যেতে পারে, 10 লাখ টাকার 10%, অর্থাৎ সাধারণত আমাদের 10,000 টাকা প্রফিট করা যেতে পারে, কিন্তু আমরা প্রফিট আর্ন করেছি কত, 12,000 টাকা। তাহলে 2,000 টাকা এই যে এক্সট্রা প্রফিট আর্ন করেছি এটা হচ্ছে সুপার প্রফিট। তাহলে ফার্স্ট আমরা কি করব, স্টেপ 1 নর্মাল প্রফিট আমাদের কত হচ্ছে 1 লাখ ইন্টু 10% ইকুয়াল টু 10,000। তাহলে 10,000 টাকা নর্মাল আমরা আর্ন করতে পারবো যদি 1 লাখ টাকা কারবারে ইনভেস্ট করি। তাহলে আমরা আর্ন করেছি কত, 12,000 টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের সুপার প্রফিট কত হবে, আমাদের সুপার প্রফিট হবে 12,000 মাইনাস 10,000 ইকুয়াল টু রুপিস 2,000। তাহলে আমাদের সুপার প্রফিট হলো 2,000 টাকা। এবারে আমাদের ভ্যালুয়েশন অফ গুডউইল বা ভ্যালু অফ গুডউইল আমরা কীভাবে বার করব, ভ্যালু অফ গুডউইল ইকুয়াল টু সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। সুপার প্রফিট কত 2,000 ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস 2 ইকুয়াল টু 4,000। তাহলে এখানে আমাদের গুডউইলের ভ্যালু হলো 4,000। এভাবে আমরা সুপার প্রফিট মেথডে আমরা গুডউইলের ভ্যালুয়েশন করতে পারবো। তো নেক্সট টপিকে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথডে কিভাবে আমরা গুডউইলের ভ্যালুয়েশন করব, এবং কৃত সুনাম কি অর্থাৎ পারচেস গুডউইল কি, এবং সেলফ জেনারেট গুডউইল অর্থাৎ স্বয়ং উদ্ভূত সুনাম কি, এগুলো নিয়ে আলোচনা করব। তো যারা এই ভিডিওটা ফেসবুকে দেখছো অবশ্যই আমাদের পেজটা ফলো করে নিও, এবং যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।